আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। গতকালকে আমি জোহরের নামাজ পড়ার পরে যখন মসজিদ থেকে বের হলাম তখন হঠাৎ করে একটা জিনিস আমার চোখে পড়লো। চোখে পড়ার পরে মনে মনে চিন্তা করলাম এই জিনিসটা আপনাদের কাছে শেয়ার করা দরকার, অবশ্যই দরকার, কারণ খুব সতর্কতামূলক একটা জিনিস, সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এখন সেটা হচ্ছে রাস্তার পাশে এখানে আমি এখন বাইকটা রাখার পরে আমি যেখানে আছি এটা হচ্ছে আপনার আরবা মিরাতের রাসাল খাইমা। আমি একটা মানে মেইন রোডের ভিতরে, মেইন রোডের কাছে না, এই রোডটা দেখছেন এটা কিন্তু মেইন রোড না, এটা একটা বাজারের ভিতরে একটা রোড, জানেন। এই যে রোডটা এটা হচ্ছে মসজিদ। তো মসজিদে নামাজ পড়ার পরে অনেক তাপমাত্রা, প্রচুর, প্রায় 50-এর উপর প্রচুর গরম, অনেক গরম পড়ে। এই যে রোডটা দেখছেন এটা ভিতরে একটা রোড, মেইন রোডটা হচ্ছে আরও একটু সামনে। তো এই ভিতরের রোডের পাশে এই এখানে যে একটা সাইনবোর্ড দেখতেছেন, এখানে একটা সাইনবোর্ড দেখেন ছোটো কইরা এর সামনে। ঠিক এই সাইনবোর্ডের জায়গাটার মধ্যে আমি আগে এখানে কি দেখছি, কাঁচরা ড্রাম দেখছি, মানে ময়লার ড্রাম দেখছি এখানে রাখা ছিল আগে। তো তারা কি করছে, আবার ওই ময়লা ড্রামের সাইড পাশে দেখলাম মানে অনেক ময়লা পড়ে রয়েছে, অনেক ময়লা পালাই রাখছে, অথচ ড্রামের ভিতরে নাই। তো তারা কি করছে, ময়লা ড্রামটা ওঠাইয়া এই দেশে আনো, এই দেশে কান কত কত কঠিন কানুন দেখেন। যখন দেখছে ময়লা ড্রামের সাইড পাশে গিয়া ময়লা পালাই, তখন ড্রামটা ওঠাইয়া তারা কি করছে, এখানে একটা সাইনবোর্ড লাগাই দিস। মানে এই দেশে কানুন কত ফলো করে, মানে এগুলো তার দৃষ্টান্ত। আর এই দেশে ফলো করবে না কেন, ফলো করতে বাধ্য আপনি, কারণ এই দেশ ফলো করাই বিদায় আপনি এই দেশ আজকে উন্নত, এত উন্নত। দেখেন এখন কাজটা ডামটা ওটাই, এখানে সাইনবোর্ডে কী লেখা আছে, থ্রোইং ওয়েস্ট আউটসাইড কন্টেইনার গেট ইউএ ফাইন 5,000 দিরহাম ফাইন। চিন্তা করছেন, মানে এখানে লেখা আছে এখানে যদি কাঁচরা কন্টেইনার রাখা হয়, কাঁচরা ড্রাম রাখা হয়, আপনারা যদি কেউ যদি কাঁচরা ড্রামের বাহিরে যদি কোনো ময়লা ফেলেন ড্রামের বাহিরে, সেই ক্ষেত্রে ইউএ 5,000 দিরহাম আপনাকে ফাইন করা হবে, মানে জরিমানা করা হবে। খুব অবাক করা একটা বিষয়, তাই না? এটা হওয়ার কথা, এটা হওয়ার দরকার। ইউএ 5,000 দিরহাম জরিমানা মানে কি, প্রায় 1.5 লক্ষ টাকার উপরে বাংলা। মানুষে কানুন কেন ফলো করবো না? এই জন্যই তো এই দেশে এত উন্নত, কানুন ফলো করে বিদায় এই দেশ কি এত উন্নত। আর আমাদেরকে এইসব কানুন অবশ্যই ফলো করতে হবে। আপনার যেই দেশে থাকেন ওই দেশের কানুনকে, ওই দেশের আইনকে কী করতে হবে, অবশ্যই সম্মান করতে হবে, অবশ্যই ফলো করতে হবে আপনাকে, তাহলে আপনি ওই দেশে টিকে থাকতে পারবেন। এটা হচ্ছে মসজিদ। ওই মসজিদে থেকে নামাজ পড়ে তারপরে আমি বের হয়ে এই জিনিসটা আমার চোখে পড়লো। তো খুব সুন্দর একটা জিনিস এখানে লিখে দিয়ে রাখছে, যারাই কন্টেনার বাইরে কি করবে ময়লা ফেলে তাদের ফায়দা। এই জিনিসটা যদি আমাদের দেশে দেওয়া হইতো তাহলে কী করতো, এই সাইনবোর্ডটা মনে ওঠাই নিয়ে চলে যেত, ঠিক না? তো আমাদের দেশে সব কিছু উল্টা চলে, যেখানে বলে ময়লা ফেলবে না সেখানে আরও বেশি ময়লা ফেলে, যেখানে বলে মসজিদে বলে দুনিয়াবি কথা বলা হারাম সেখানে আরও দুনিয়ার কথা বেশি করে বলে। বাস উঠলে দেখা যায় ধূমপান করা নিষেধ এখানে লেখা থাকে, সেখানে ধূমপান আরও আমরা বেশি করি। তো এগুলো আসলে ঠিক না, আমাদেরকে এগুলো বের হয়ে আসতে হবে। আমাদের দেশ যদি উন্নত করতে আমাদেরকে অবশ্যই কান ফলো করতে হবে।